তারেক রহমান প্রধানমন্ত্রী না হলে এবং বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না এই সংকল্পে দীর্ঘ ১২ বছর ভাত না খেয়েছিলেন নিজামুদ্দিন। তার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন, আর তখনই তিনি দলের সিদ্ধান্তে একটি বিশাল আয়োজন করে তারেক রহমানের সঙ্গে এক টেবিলে বসে ভাত খাবেন এমন প্রতিশ্রুতি করেছিলেন তিনি। ভাত খাইনি আজকে ১০ বছর ৮ মাস ২৮ দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি, আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে। যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের আমার জীবন চলে গেলে পরেও আমি ভাত খাবো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারেক রহমান দেশে ফিরলেন, বিএনপি ক্ষমতায় গেল এবং তিনি প্রধানমন্ত্রীও হলেন, তবু নিজামুদ্দিন তার নিজের চোখে দেখে যেতে পারলেন না। দীর্ঘ ১১ বছর ৫ মাস ১৫ দিন না খাওয়ার প্রতিজ্ঞা রক্ষা করতে করতে না ফেরা দেশে চলে গেলেন এই বৃদ্ধ। তার দীর্ঘদিনের সংকল্প ও সমস্ত আশা যেন নিরাশায় পরিণত হলো। তার একটা ইচ্ছা আক্ষেপ ছিল যে আমি ভাত খাবো, তারেক রহমান দেশে আসবে, তিনি প্রধানমন্ত্রী হবে, কিন্তু তার এই আশাটা পূরণ হয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ১ মাস ৩ দিন আগে তিনি মৃত্যুবরণ করেন। দলের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। জাতীয় নির্বাচনের ১ মাস আগেই আমার আব্বা দুনিয়া ত্যাগ করছেন। যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে এটা তার দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি। জীবনের সমস্ত আক্ষেপ আর না পাওয়ার বেদনা নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে। তা হোক, আমার কোনো দুঃখ নেই। তাও জানবো যে না, আমি এই দল করতে যাই আমি এই অবস্থায় আমি মরে গিয়েছি, তাতে আমার দুঃখ নেই, আমার কোনো বাধা নেই। আর কিছুদিন বেঁচে থাকলে হয়তো তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটত। এলাকার মানুষও তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না। খালেদা যে মরে যায় তার কয়েকদিন পরপরই সে মারা যায়, যার পরে তারপরে সরকার গঠন হলো, হলে সে দেখতে পারেন তার ভাগ্যটা জুটিনি। ওনার ইচ্ছা যে ওনার দেখবে, কিন্তু তার আগেই তিনি মারা গেল। এই জন্য আমাদের খুব কষ্টজনক আর কি। বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন নিজামুদ্দিন। তিনি কখনো পদপদবি বা কোনো প্রত্যাশা নিয়ে রাজনীতি করেনি। নিজের পকেটের টাকা খরচ করে দল করেছেন এবং নিজের সম্পদের বড় একটি অংশ দলের ও দলের মানুষের জন্য ব্যয় করেছেন। একদম নিঃস্বার্থ দল করি, আপনি যার কাজ জিজ্ঞেস করবেন সেই বলবে। আমি কারো লিডারের টাকা আমি দলদারি করিনি। আমি যেটুক কামাই করি, আমি কাঠের কাজ করি, টুকটাক করি, আর আমি যতটুকু চেষ্টা করি দলের পিছনে আমি খরচ করি। টাকায় আমি নিজাম বিক্রি না, আমি টাকায় বিক্রি না, আমি দলটা ভালো লাগে আমি করি, ওই দলকে আমি ভালোবাসি। এতদিন ভাত না খাওয়ার প্রতিজ্ঞা তাকে সবার থেকে অনন্য করে তুলেছে। তারেক রহমান দেশে ফিরলেও দল ক্ষমতায় না আসা পর্যন্ত নিজামুদ্দিন তার প্রতিজ্ঞা ভাঙেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করে গেছেন সেই দিনের জন্য, যে দিনটি আর তার জীবনে আসেনি। দল ক্ষমতায় আসতে হবে, তারেক জিয়া বাড়ি আসতে হবে, তার কেস কিছু থাকবে না, বাড়ি আসবে, আমি তার বাসায় যাব। দল ক্ষমতায় আসলি আমার দুঃখ সব নিবারণ হয়ে যাবে, আমার আর কিছু চাইনি। প্রিয় নেতার সঙ্গে দেখা হলো না, একসঙ্গে বসে ভাত খাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। এই অপূর্ণতা আজও তার পরিবার ও এলাকার মানুষকে কাঁদায়। তারেক রহমান দেশে আসবে, তখন প্রধানমন্ত্রী হবে, তারপরে উনি আসবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমি খাবো, কিন্তু সেই কপালটা ওনার হয়নি। উনি তো তার আগেই মারা গেছে। তো এরকম দলের উপরে অনেক লোকই আছে, কিন্তু ওনার মতন লোক খুবই কম। জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছেন জনাব তারেক রহমান। উনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আমার আবার যে আশা ছিল এটা আর পূরণ হলো না। তিনি দেখে যেতে পারলেন না। তিনি ১ মাস আগেই পৃথিবী ত্যাগ করেছেন। অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত খারাপ লাগে। কথা মনে হলে আর কি হৃদয় বিষয় আর কি, যেগুলো অত্যন্ত খারাপ লাগে আর কি। আজ আমরা কথা বলছি বিএনপির এক অবিসংবাদিত নিঃস্বার্থ নিবেদিত প্রাণকর্মী নিজামুদ্দিনের গল্প নিয়ে, যার জীবন এক অদ্ভুত প্রতিজ্ঞার প্রতিচ্ছবি। ভাতে একদম প্রতিজ্ঞা করেছে যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে দল বসবে। তারেক জিয়া বাড়ি আসলি আমি তার বাসায় যাব, যাওয়ার পরে সে কি বলবে না বলবে তালিবারে আমার দলে বসবে, ভাত আমি খাবো কি খাবো না। তার এই সংকল্পের শুরু ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে খিচুড়ি রান্না হচ্ছিল, আর সেই রান্নার কাজে নিজ হাতে অংশ নিয়েছিলেন নিজামুদ্দিন। হঠাৎ করে সেই পরিবেশ ভেঙে যায়। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে খিচুড়ির হাঁড়িতে লাথি মেরে সব মাটিতে ফেলে দেন। সেই অপমান, সেই দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। সেদিনই মনে মনে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। ওই ভাতে লাথি মেরে সব ফেলে দিয়ে হলো আওয়ামী লীগের লোকজন, যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে
আমাদের সেটা করতে দেবে না। এইসব লোকের পেটের মধ্যে সাবল ঢুকে দিয়ে যাচ্ছিল। আমার কাছে কিছু ছিল না, 2-3 লোক ছিলাম আমরা। আমি তখন বললাম যে আমার নাড়ি ভুড়িদের সব সরিয়ে যাই, তো ভাতের কাজটা আমি সরবো না। তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, ভাত আমার বরাতে যে থাকে, দলে বসবে, আমি ভাত খাবো কিনা। পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও মননে তিনি ছিলেন এক দৃঢ় চেতনা মানুষ। প্রতিদিন সময় করে যেতেন স্থানীয় বিএনপির কার্যালয়ে, নিজ হাতে পরিষ্কার করতেন শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি। তার মুখে শোনা যেত, দলই আমার পরিবার, জিয়া পরিবারই আমার প্রেরণা। খাদ্য আমি দিনে 4 বার ভাত খাতাম, ওসব বললে লাভ হবে না। আর আমার খাওয়ার এই গ্রামের লোকের কাছে বললে আমি কিভাবে মানুষ হয়েছি আর কিভাবে খাদ্য আমার মানুষ জানে, বলবে। আমার জীবন চলে যায়। পরিবার থেকে কিছু বলে না? ও কত রকম, ও যেদিন রুটি তৈরি না করে না খেয়েই থাকি। নিজামুদ্দিন ভাই আসলে একটা দলের প্রতি তার খুব ভালোবাসা ছিল, বিএনপি দল করত। এখন দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি, আমাদের দোকান আছে, রেস্টুরেন্ট, আমাদের দোকানে আসতো, এসে একটা শুধু রুটি খাইতো, একটা চা খাইতো, এই তার হচ্ছে দৈনন্দিন খাবারের তালিকা ছিল। অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কেউ অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছেন, কেউ অনুরোধ করেছেন প্রতিজ্ঞা ভাঙতে, কিন্তু তিনি ছিলেন অটল। সে ভাত খায়নি, এই যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতি মেরে ফেলে দিছে, এই কারণে সে একটা ত্যাগ, মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না। আপনারা গ্রামবাসী কখনো জোর করেননি যে? না, হ্যাঁ, আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও, তারপরে সে খায় না। হ্যাঁ, আমরা খুশামত করেছি, তা সে দলকে খুব ভালোবাসে, এই জন্য সে ভাত খায় না। বলে যে আমার দল ক্ষমতায় আসলে আমি ভাত খাবো। যে তোমাকে আমরা এত টাকা দিচ্ছি বা কোটি টাকা দিচ্ছি, টাকায় আমার কিনতে পারবো, টাকায় আমি বিক্রি না। কেউ যদি এখন অফার করে আপনার ভাত খেতে হবে, আপনি খাবেন? না না না, আমি ভাত খাবো না। তার একটাই স্বপ্ন, বিএনপি আবার ক্ষমতায় ফিরবে, আর সেদিনই তিনি একটি ছাগল জবাই করে গ্রামের মানুষের ভাত খাওয়াবেন এবং তারেক জিয়ার সঙ্গে বসে একসাথে ভাত খাবেন। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবেড়িয়া গ্রামের এই মানুষটি কখনো বড় নেতা ছিলেন না, ছিলেন না কোনো পদপদবীর অধিকারী। তবুও দলের প্রতি তার ভালোবাসা ছিল নিখাদ। নিজের সামর্থ্য অনুযায়ী দলের জন্য কাজ করেছেন, নিজের উপার্জনের টাকা খরচ করেছেন অন্যদের জন্য। জিয়ার রহমানকে ভালোবাসি, আমি ওই ধানের শেষে ভোট দিই, তাছাড়া আমার কোনো ই নেই। আপনি বিএনপি? আমি বিএনপি সদস্য। 2025 সালের অক্টোবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিজামুদ্দিন। তার অসুস্থতার খবর পৌঁছে যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তিনি নিজ উদ্যোগে তার চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। তারেক রহমান ফিরে আসার পরে ও চিকিৎসা ব্যবস্থা করলো, চিকিৎসা হয়ে এসে কিছুদিন পরে মারা গেল। অবশেষে এক রাতে সমস্ত অপেক্ষা আর অপূর্ণ স্বপ্ন বুকে নিয়েই না ফেরা দেশে পাড়ি জমান তিনি। রেখে যান এক অসমাপ্ত গল্প, এক অদম্য ভালোবাসার, এক কঠিন প্রতিজ্ঞার ইতিহাস। ঠিকই আছে, তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী হইল, কিন্তু নিজাম ভাই কিন্তু দেখে যেতে পারল না। আক্ষেপ নিয়ে সে মৃত্যুবরণ করল, ভাত না খেয়ে মারা গেল। এখন হয়তো তারেক রহমান তো আসলো দেশে, আসার পরে ও যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তারেক রহমান নিজে এসে যদি খাওয়াতো মনে হয়, তাহলে হয়তো খেত ভাত। পদ, ক্ষমতা বা প্রতিদানের জন্য নয়, নিজামুদ্দিনের রাজনীতি ছিল নিখাত ভালোবাসার রাজনীতি। শরীর ক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছিল, শক্তি ফুরে আসছিল, তবু একটি আশায় তাকে বাঁচিয়ে রেখেছিল, দলটি আবার ক্ষমতায় ফিরবে। তার গল্প আমাদের শেখায়, রাজনীতি কখনো কখনো শুধু ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের জীবন দর্শন, বিশ্বাস এবং ভালোবাসার গভীর প্রকাশ। আজ তার গ্রামের মানুষ ও পরিবার তাকে স্মরণ করে, তখন তাদের চোখ ভিজে ওঠে, কারণ তারা জানেন একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার ভিতরে থাকে অটল বিশ্বাস, গভীর ভালোবাসা আর এক অদম্য প্রতিজ্ঞা। বিএনপি ক্ষমতায় না এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী না হলে ভাত খাবেন না, এই সংকল্পে দীর্ঘ 12টি বছর ভাত না খেয়ে কাটিয়ে দিয়েছিলেন বৃদ্ধ নিজামুদ্দিন। তবে তারেক রহমান দেশে ফিরলেন, প্রধানমন্ত্রী হলেন, সেই দেখাটাই যেন হলো না বৃদ্ধ নিজামুদ্দিনের। কারণ নির্বাচনের এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার ঠিক 1 মাস আগে তিনি মারা গেছেন। এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, আজকে সেই নিজামুদ্দিনের কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এই এলাকার মানুষের কাছে জানতে চাইব তার এই আক্ষেপটি এলাকার মানুষের কাছে কতটা কষ্ট দিয়েছে। দর্শক, চলুন আজকে এই ব্যাপারটি আপনাদের কাছে তুলে ধরি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যে অনুষ্ঠান করছিল, ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের যে দোসররা তার ওই রান্না করা খাবার ফেলে দেওয়ার কারণে
প্রধানমন্ত্রী হওয়ার আগেই তো তিনি মারা গেলেন, তো সেটা তো আর উনি দেখে যেতে পারেনি। তো এখন আমাদের আক্ষেপ যে এটা যদি আসলে মিডিয়ায় যে আরও এই বিএনপি সরকার যদি কোনো রকম এটা দৃষ্টি আকর্ষণ করে ভালোভাবে, তার সন্তানরা আছে, ফ্যামিলি আছে, এটা যদি দৃষ্টি আকর্ষণ করতো যে না তার পিতার অনুসরণ করে কোনো কিছু একটা অনুষ্ঠান মতো কিছু হতো, তাহলে এটা ভালো হতো। তো অবশ্যই কষ্ট লাগে, কষ্ট তো লাগারই মতো। এমন অবস্থা যে আমার বাড়ি রাখবে না। তা মনে যে তোরা যেভাবে করছিস, তা আমার যদি ঘাটে পথে মরণ হয় তো ভাত আমি খাবো না। এটা আল্লাহ যা করে আমার তাই হবে। সে থেকেই তার প্রতিজ্ঞা, সে অটট ছিল। সে তার জীবন দশায় আর তিনি কখনো ভাত খাননি। আমরা খুব আপ্রাণ চেষ্টা করেছি তার খাওয়ানোর জন্য। মানে আপনারা চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু হয়নি। হয়নি। উনি মৃত্যুবরণ করেছেন আপনার 9 জানুয়ারি 2026। আসলে নির্বাচনটা ছিল ফেব্রুয়ারির 12 তারিখে। নির্বাচনের আগেই তিনি 1 মাস আগে মারা গেছে। 1 মাস আগে।